দিয়ে। কি করেছে আমি কিছু জানি না। যখন আমি দেখতে পাচ্ছি না তখন আমি প্লিড করেছি, আমি কেঁদেছি। আমার বাচ্চাটা ওখানে চিৎকার করে গেছে। আগস্টে থিসিস পেপার জমা দিয়ে পিএইচডি করার কথা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী এই শিক্ষকের, অথচ এখন তা পুরোটাই অনিশ্চিত। নির্যাতনকারী স্বামী সাইদ হাসান পলাতক। আমার বাচ্চাটার জন্য, আমার ফ্যামিলির জন্য বিরাট হুমকি। সে আমাকে থ্রেট করে গেছে, আমাকে বাঁচতে দেবে না, ও আমাকে গুলি করে মারবে অথবা আমাকে অ্যাসিড মারবে, এটা বলে গেছে। যখন মারতে পারেনি আমাকে, তাকে যে এইভাবে অত্যাচার করে খুন করতে চেয়েছিল, মেরে ফেলতে চেয়েছিল, আমি সবার কাছে আবেদন করছি যেন আপনারা বিচার করবেন, সে যেন তার উপযুক্ত শাস্তি পায়। ঘটনার পরপরই 6 জুন রুমানার বাবা বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেন, কিন্তু তারপর 7 দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত রুমানার স্বামী প্রকৌশলী সাইদ হাসানকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কোথায় আছে একজাক্ট লোকেশনটা আমরা পাচ্ছি না, সেটার ব্যাপারে তো চেষ্টা তদবির আমরাও করছি, তার সাথে মিলে করছি। আহসান টুটুল, দেশ টিভি, ঢাকা। এবারে পিঙ্ক